ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি ভাবছেন সোনা কিনবো নাকি জমি কিনবো। অনেকেই আপনাকে বলবে যে সোনা কিনলে নিরাপদ, আবার অনেকেই আপনাকে বলবে যে জমি কিনতে, কারণ জমি কিনলেই ভবিষ্যতে নিরাপদ। 10 বছর পরে কোনটা কিনলে আপনি লাভবান হবেন, সেই টপিক নিয়ে আজকে আমরা এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি রিপন ঘোষ। আপনারা দেখছেন রিপন স্কিল অ্যান্ড লাইফস্টাইল। আমি এখানে আমার নিজের লাইফস্টাইল এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং জীবনের গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে থাকি। আমরা মূল কথায় আসছি, গোল্ড ইনভেস্টমেন্ট। সোনা কেনার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সোনা কেনার সুবিধাগুলো কি? সোনা হচ্ছে সহজে কেনা যায় এবং জরুরি সময় বিক্রি করা যায়। তাছাড়া সোনার দাম ধীরে ধীরে বাড়ে। আবার সোনা কেনার কিছু অসুবিধাও আছে। সোনা যেরকম, আপনি সোনা থেকে কোনো মাসিক ইনকাম পাবেন না, সোনা চুরি হওয়ার ভয় থাকে এবং দাম স্থির থাকে। এবার আসি ল্যান্ড ইনভেস্টমেন্ট। জমি কেনার কিছু সুবিধা বা অসুবিধা আছে। জমি কিনলে আপনি জমির দাম যেহেতু অনেক বাড়ে, জমি কিনলে আপনি এটা লাভ পেতে পারেন, এইটা সুবিধা আছে। তাছাড়া জমি কিনে আপনি সেখানে বাড়ি করতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। তাছাড়া ভাড়া দিয়ে ইনকাম করা যায় মাসে মাসে। এটা হচ্ছে জমি কেনার সুবিধা গেল। এবার হচ্ছে জমি কেনার অসুবিধা কিছু বলি, ঠিক আছে। জমি যখন আপনি বিক্রি করতে যাবেন তখন কাগজপত্রের সমস্যা হতে পারে। তাছাড়া জমি কিনতে বেশি টাকা লাগে আর বিক্রি করতেও সময় লাগে। আপনাদের আমি একটা কথা বলি, ধরুন আপনি 2010 সালে 2 লাখ টাকা বা 4 লাখ টাকায় কিছু সোনা কিনে রেখে দিয়েছেন। সেটা হয়তো 10 বছর পরে গিয়ে, মানে 2020 সালে সেটা হয়তো 6 লাখ বা 10 লাখে বিক্রি হলো। কিন্তু আপনি যদি ওই টাকায় যদি কোনো জায়গায় ভালো জমি কিনে রাখতেন, তাহলে সেটা কিন্তু 15 লাখ বা 20 লাখ টাকাও বিক্রি হতে পারতো। তাহলে আপনি নির্ধারিত করুন যে সোনা কিনা ভালো নাকি জমি কিনা ভালো। আমার মতো আপনাদের কাছে যদি কম টাকা থাকে তাহলে আপনারা সোনা কিনুন, আর যদি বেশি টাকা থাকে তাহলে দীর্ঘ সময় যদি ইনভেস্ট করতে চান, তাহলে জমি কিনা অনেক ভালো। আপনার মতে কোনটি কিনা সবচেয়ে ভালো, সোনা নাকি জমি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।